আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন দর্শক। নির্বাচনের আর মাত্র 6 মাস বাকি। এরই মধ্যে বিএনপিতে শুরু হয়ে গেছে প্রচণ্ড প্রতিযোগিতা। একটি আসনের জন্য 3 জন করে প্রস্তুত। কিন্তু এই প্রতিযোগিতার পেছনে সবচেয়ে আলোচিত এক বস্তু তারেক রহমানের হাতে থাকা সেই লাল ফাইল। আপনি জানেন এই লাল ফাইলে লুকানো আছে ভবিষ্যতের এমপি কে হবেন তার পূর্ণ তালিকা। এই ভিডিওটা আপনি পুরোটা দেখবেন, কারণ এখানে আপনি জানবেন কিভাবে এবং কোন মানদণ্ডে বাছাই হচ্ছে বিএনপির প্রার্থী, আর কেন অনেক হেভিওয়েট নেতাও বাদ পড়ছেন মনোনয়নের তালিকা থেকে। ভিডিওর শেষে এমন একটা তথ্য আছে যেটা জানলে হয়তো আপনিও বলবেন, আরে এটা তো ভাবতেই পারিনি। তাই পুরো ভিডিওটা দেখে ফেলুন একটানা। এরকম রিপোর্টিং ও বিশ্লেষণ পেতে ফেসবুক পেজে আমাদের ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন এবার উন্মোচন করি বিএনপির ভেতরের এই নির্বাচনী প্রতিযোগিতা আর লাল ফাইলের গোপন তথ্য। বিএনপি এখন কার্যত নির্বাচনী ট্রেনের ইঞ্জিন চালাচ্ছে। প্রায় 230টি আসনে কমপক্ষে 3 জন করে সম্ভাব্য প্রার্থী তৈরি করে রেখেছে তারা। জরিপ, মাঠের তৎপরতা, জনপ্রিয়তা, সততা সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে এক বিশাল অ্যাপ্লিক্যান্টস লিস্ট। আর এসব তথ্য প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সবচেয়ে অবস্থা যাচাই বাছাই, সর্বশেষ অবস্থা যাচাই বাছাই করে তা গিয়ে জমা হয়েছে তারেক রহমানের সামনে। আর সেই তথ্যই এখন জমা হয়েছে একটি লাল ফাইলে, যেটা নিয়েই হচ্ছে শেষ মুহূর্তের সিদ্ধান্ত। দর্শক, আপনি কি ভাবছেন, আগে যারা জনপ্রিয় ছিল তারা কি এবারও মনোনয়ন পাবে? উত্তর হচ্ছে না, কারণ দল এবার অতীত ভুল থেকে শিক্ষা নিয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, উপদল, শৃঙ্খলাভঙ্গ এইসব কারণে বাদ পড়ছেন বহু পরিচিত মুখ। এমনকি একাধিক প্রভাবশালী নেতা এবার দলের গুডবুকে নেই। তারেক রহমান সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, দলীয় অপকর্মে জড়িতদের জন্য বিএনপির ভবিষ্যতে কোনো জায়গা নেই। দর্শক, আপনি জানেন 80 জন প্রার্থীকে ইতিমধ্যেই সবুজ সংকেত দেওয়া হয়ে গেছে। এই তালিকায় মির্জা ফখরুল থেকে শুরু করে জেলা পর্যায়ের এক ঝাঁক পরিচিত মুখও আছেন। অন্যদিকে সমমনা শরিকদের জন্য আসন ছাড়ার পরিকল্পনাও চলছে। তবে জোট হবে কিনা এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জরিপে এবার যাদের জনপ্রিয়তা বেশি অনেকেই সংস্কারপন্থী। তাই লন্ডন থেকে তারেক রহমান তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন, এমনকি নির্দেশও দিচ্ছেন মাঠে জোর নামার। বিএনপির হাইকমান্ড এবার জনপ্রিয়তা, সততা, সামাজিক সম্পৃক্ততা আর নেতৃত্ব, এই 4টি মানদণ্ডকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। মাঠ পর্যায়ের শিক্ষক, কৃষক, দোকানি, এমনকি গৃহিণীদের মতামতের ভিত্তিতেই প্রার্থী ঠিক করা হচ্ছে। দর্শক, শুরুতে বলেছিলাম একটা তথ্য জানলে আপনি থমকে যাবেন। শুনুন, মনোনয়ন বাছাইয়ে যারা আগে এগিয়েছিল অনেকেই এখন লাল ফাইলের তালিকা থেকেই ছিটকে গেছে, শুধুমাত্র নিজেদের অপকর্মের কারণে। এখন প্রশ্ন, আপনি কি ভাবছেন, এইবার বিএনপি কি সত্যিকারের জনগণের প্রতিনিধি দাঁড় করাতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।